হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে ৩ কোটি টাকা, অরিজিতের পারিশ্রমিকে হতবাক। বাবুল সুপ্রিয় কি বললেন? অপরদিকে বাবা নাই মায়ের পথে হাঁটছে মেয়ে। মাত্র ১ বছর বয়সে অভিনয়ে রাজ শুভশ্রীর কন্যা ইয়ালিনী, জানাবো সবটা। প্রথমে আসি অরিজিতের কাছে। অরিজিৎ সিং বিশ্বজোড়া খ্যাতি যার, যে বঙ্গ সন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন শিল্পীরা। এত বড় মাপের শিল্পী হয়েও নিজের শেকড় ভুলে যাননি যিনি। তাই তো তার সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীত জগতের তাবড় শিল্পীরা। স্বাভাবিকভাবেই অরিজিৎ সিং এর পারিশ্রমিক দেশের আর ৫ জন শিল্পীর তুলনায় অনেক বেশি। তবে এবার হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তার তরফে যে পারিশ্রমিক দাবি করা হয়েছে তা শুনে হতবাক বাবুল সুপ্রিয়। সঙ্গীত জগতের অন্দরমহল সূত্রে খবর, মুম্বাইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রবি ঠাকুরের গান গাওয়ার জন্য ডাক পড়েছে বাঙালি শিল্পীদের। যে তালিকায় শ্রেয়া ঘোষাল, শান, বাবুল সুপ্রিয়র পাশাপাশি মধুমন্তী বাগচিও রয়েছেন। সেই অ্যালবামের জন্য অরিজিৎ সিং এর একটি একক সঙ্গীত এবং আরেকটি দ্বৈত গান গাওয়ার কথা ছিল। গান রেকর্ডের জন্য মুম্বাইয়ের সংস্থার তরফে অরিজিতের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে। প্রস্তাব যেতেই দিন দুয়েক বাদে অরিজিৎ সিং এর ম্যানেজারের তরফে নাকি জানানো হয় গান প্রতি ১.৫ কোটি টাকা পারিশ্রমিক চাই। যে অঙ্ক শুনে এক প্রকার হতবাক হয়ে যান বাবুল। সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখও খুলেছেন গায়ক তথা তৃণমূল নেতা। বাবুল সুপ্রিয়র কথায় রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি, সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওর ১.৫ কোটি টাকা পারিশ্রমিক চাওয়া আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে, যখন আমরা সকলেই তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছি। বাবুল জানালেন, মুম্বাইয়ের সংস্থা পারিশ্রমিকের অঙ্ক শুনে অরিজিৎ সিং এর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পূর্ব বিবেচনা করার অনুরোধ জানান। তবুও নাকি অরিজিৎ রাজি হননি। এদিকে বাবুল অরিজিতের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ছাড়া এই অ্যালবাম ভাবতে পারছেন না। অপরদিকে কিছুদিন আগে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফ্যাশন শুট করতে দেখা গিয়েছে রাজকন্যাকে। দিন দুই আগে আনন্দবাজার.কমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পরিচালক রাজ চক্রবর্তী আভাস দিয়েছিলেন খুব শীঘ্রই খবর দিতে চলেছেন। গতকাল রাত থেকে জোর গুঞ্জন রাজকন্যা ইয়ালিনী চক্রবর্তী নাকি অভিনয়ে। কোথায় দেখা যাবে তাকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, রাজের প্রযোজনা সংস্থার ধারাবাহিক গৃহপ্রবেশ দিয়েই নাকি বিনোদুনিয়ায় প্রবেশ ঘটেছে তার। মাত্র ১ বছর বয়সে সে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথে পাড়ি দিয়েছে। রাজ শুভশ্রীর মেয়ে অভিনয়, এই গুঞ্জন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। তার কারণও আছে। অতি সম্প্রতি মায়ের সঙ্গে মেয়েকে ফ্যাশন শুট করতে দেখা গিয়েছে। সেই শুটিং এর নানা ছবি, টুকরো ভিডিও বলছে ছোট্ট হলে কি হবে, ক্যামেরা দেখে একটুও ভয় পায়নি সে, বরং তাল মিলিয়ে সকলের সঙ্গে শুটিং করেছে। কন্যা যদি বাবার প্রযোজনা ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখে তাতে অবাক হওয়ার কি আছে? সত্যি কি ইয়ালিনী অভিনয়ে আসছে? সেটা জানতে আনন্দবাজার.কম কথা বলেছিল ধারাবাহিকের নায়িকা উষসীর সঙ্গে। তিনি বলেছেন যে শিশুটিকে নিয়ে এই গুঞ্জন, তার নাম শিবা, বয়স ১ বছর ৬ মাস। ওর সঙ্গে কি করে সকলে ইয়ালিনীর মুখের মিল খুঁজে পাচ্ছেন তা জানি না। এই গুঞ্জন কি কানে গিয়েছে রাজ শুভশ্রীর? রাজ জেনেছেন আনন্দবাজার.কম মারফত। তার সাফ জবাব, এরকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়েছে ইয়ালিনীর নামে।